নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। তো আজকে আমরা পেয়েছি, আমি পেয়েছি আর কি, আমার এক প্রাক্তন ছাত্রকে। ওর নাম শ্রীকান্ত চ্যাটার্জি। তো ও এমএসসি জুলজি এবং বর্তমানে বায়োটেকনোলজি নিয়ে কাজ করছো, তাই তো? মানে বায়োটেকনোলজি চাকরি করছো নাকি শ্রীকান্ত? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটা ডায়াগনস্টিক কোম্পানিতে কাজ করি। আমাদের কোম্পানি প্যাথোলজি ল্যাবে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, যে সমস্ত রিয়েজেন্ট প্যাথোলজি টেস্ট করতে লাগে সেই সংক্রান্ত আমাদের কাজ, তার প্রোডাক্ট প্রমোশন এই সমস্ত। তো চলুন আজকে আমরা এই শুভ সন্ধ্যায় একটা জিনিস আলোচনা করি যে কিভাবে জীবনে সেটেলমেন্ট পাওয়া যায়, বা একটা স্টুডেন্ট কিভাবে জীবনে আপনার একটা প্রতিষ্ঠার জায়গায় আসতে পারে। মানে সবাই না কুছ তো বানেগা, মানে লাইফ নেই। তো কীভাবে একটা প্রতিষ্ঠার জায়গায় আসা যায়। চলুন প্রতিষ্ঠার জায়গায় আসার আগে আমরা যা ভাবি আর যা ইয়ে করি, ওই কী বলে মনে করি, সেটা তো সবসময় হয়ে ওঠে না। কিন্তু ওই একটা গান শুনে নিব তোমার শিক্ষার কাছে, যে কলেজ লাইফ শেষ হয়েছে ধরুন, সেই সময় কলেজের শেষ দিন, তো প্রতিষ্ঠার ব্যাপারে শ্রীকান্তর গলা খুব ভালো, আমরা গান শুনবো আজকে সন্ধ্যায়। প্রথমে একটা খুব ভালো ভালো একটা টপিক নিয়ে আলোচনা শুরু করেছে কোলান্দা। অ্যাকচুয়ালি কলেজ লাইফ আমারও কিছু মনে হয়, প্রথম জুলজি অনার্স নিয়ে আসেই পাপ্পা कहते हैं बड़ा नाम करेगा, হ্যাঁ না? আর সব থেকে বড় কথা সেই ক্লাসরুম, সেই একঘেয়েমি টিচারের লেখা চক, সেখান থেকে আমরা যখন মুক্তি খুঁজতে চাইছি তখন মন বলছে যে আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছি আমি নিজের মনের অন্তরে, আছে বইয়ের ভেতর ভূত, আছে মোগল আর রাজপুত, ছেড়ে দিন আমাকে প্লিজ, ছেড়ে দিন, লা 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 লা। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল, আছে পাস, বিরক্তি 12 মাস, ওরা বড় হবে চড়বে গাড়ি, আর আমি কাটবো ঘাস, লা 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 লা। সেই মানে এটা স্কুল লাইফের কথা হলো গানটা, মানে আছে ক্লাসরুম আছে সবেতেই এটা। কলেজ লাইফেও তাই না, কলেজ লাইফে এসে যে শেষের দিনটা, একদম শেষে, যখন সেই আমির খানের মানে একটা সিনেমা মনে করছে না, যাই হোক, ওই পাপা কাহেতে হ্যায় বড়া নাম করেগা, মানে আমি যে কি হবো কেউ জানে না, যা ওই গানটা তোমার কাছে শুনতে চাইছি। হ্যাঁ, এইটাই খুব ইয়ে লাগে যে মানে এবার কি হব, বিশেষ করে সেটেল হতে গেলে, মানে আফটার কলেজ লাইফ প্রফেশনালিজম ব্যাপারটা সবার মধ্যেই দানা বাঁধতে থাকে। আর বিশেষ করে আমরা তো ধরো মফস্বল এলাকার, তো আমাদের এখানে সত্যি কথা বলতে বাইরের কি তুলনায় সুযোগটা অনেকাংশেই কম। ঠিক আছে, মানে আমরা কিছু ওই, এবং আমরা বাঙালি হিসেবে একটু বাইরে বেরোতে ভয়ও পাই। এক্স্যাক্টলি কারণ আমি আমার অনেক বন্ধু বান্ধবদের মানে ঘরের চারপাশে কিছু একটা জব পেয়ে গেলেই বোধহয় ঘরের খেয়ে থাকবো ভাই, এটাই আমার লাইফের উদ্দেশ্য। কিন্তু এখন কথা হচ্ছে আমার মধ্যে সবসময়তেই না একটা ড্রিম কাজ করতো, ওই মানে আই উইল বি এক্সট্রাঅর্ডিনারি আর কি, মানে সেটাই বলো। আজকে আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছে তারা এটাই শুনবে যে কিভাবে লাইফে সেটেলমেন্ট আনা উচিত, মানে কি দরকার কি, মানে বাঙালিতে আমাদের এই ধরনের স্টুডেন্ট যারা তোমরা বড় হলে আজকে, হ্যাঁ, তো প্রথম কি মনে হতো আর এখন এসে কি মনে হচ্ছে জব করতে গিয়ে? তোমাকে তো বহু জায়গায় ঘুরে বেড়াতে হয় এই আমাদের দেশের ভেতরই, কখনো আসাম, কখনো ছত্তিশগড়, এইভাবে যাচ্ছ। আমাকে তুমি ফোনও করো আমি জানি, তো ফোনেও গানও শুনি তোমার, ভালো লাগে। তো তো এই বাঙালিয়ানা ছেড়ে একটু বাইরে বেরোনোর জন্য কি মোটিভেশন হওয়া দরকার তুমি বলো? দেখো, প্রথমত হচ্ছে যে তোমার মধ্যে থাকতে হবে যে আই উইল ডু সামথিং ডিফারেন্ট, আমি কিছু আলাদা করব। দেখো, খেয়ে পড়ে আমার মধ্যে সবসময়তেই না ওই একঘেয়ে জীবন, ওই সংসারে করে শেষকালে সেই সব আলু পেঁয়াজ চাল ডাল ভাতের হাঁড়িতে এসে ডুববে। আমি সেখান থেকে কিছু আলাদা করতে চেয়েছিলাম শুরু থেকে।
তো এখন করতে চাইলেই তো হবে না, সুযোগ চাই, সেরকম জায়গায় সুযোগ চাই। তো এমএসসি কাজ করার পরে আমি কিছুদিন ব্যাংকে চাকরি করলাম, এইচডিএফসি ব্যাংকে। তো মানে তখন কি কোনো চাকরি নেই, কি করব না পারবো জানি না, আমার অর্থনৈতিক অবস্থাও সেরকম খারাপ ছিল, তো আমার ইমিডিয়েট চাকরির কি দরকার ছিল। তো ঢুকে গেলাম এইচডিএফসি ব্যাংকে, ভাবলাম এ যেন বোধহয় একটা সোনালী জগতে এসেছি, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাট আস্তে আস্তে যত এগোতে থাকলো এইচডিএফসি ব্যাংকে আমার দিন, আমি বুঝতে শুরু করলাম যে না ভাই, এই লাইন আমার জন্য নয়। মানে এত পড়াশোনা করে, এত এমএসসি করে একটা সময় ফ্রাস্ট্রেশনও কিছু এলো যে তাহলে কি আর করার কিছুই নেই, মানে সাকসেস হতে গেলে কি ওই হয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় কোনো বড় সরকারি চাকরি, টিচার, এছাড়া কি আর কোনো ওয়ে নেই। আমি অনেককে শুনেছি উইপ্রোতে চাকরি করে, কগনিজেন্টে চাকরি করে, তো মনের মধ্যে ঢুকলো যে ভাই অ্যাটলিস্ট আমি চাকরি পাই আর না পাই, আমি তো ইন্টারভিউতে অ্যাটলিস্ট ফেস করতে পারি। বাট এই কোম্পানি কি কি পোস্টে লোক নেয়, কাদেরকে নেয়, বিশেষ করে এসব কোনো আইডিয়াই নেই। তো অ্যাকচুয়ালি আমার লাইফে মোড় ঘোরালো লকডাউন, যখন কোভিড চলছে। আমি আর আমার বরাবরই মলিকুলার বায়োলজির উপর একটা টান ছিল, সেটা তুমিও ভালো করে জানো। মানে শুধু মলিকুলার বায়োলজির উপর না, তোমার স্পিকিং পাওয়ার মানে ভীষণ ভালো। আমি তো দেখেছি মানে বহু বড় বড় ইংরেজি টিচারের সঙ্গেও তুমি মানে টিচার, তাদের স্পিকিং পাওয়ার থিওরিটিক্যাল নলেজ আছে, বাট এই স্পোকেন ইংলিশ এটা তোমার সঙ্গে মানে কনভারসেশন করা বিরাট ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, সেটা তুমি না না সেটা আমি দেখেছি, তুমি এরকম একটু কনভারসেশন তুলে ধরতে পারো, মানে তোমাকে ইন্টারভিউতে কীরকম ধরনের কোশ্চেন করা হয়েছে বা ইয়ে, আর কী কী করতে আগামী দিনের স্টুডেন্টদের কী করা উচিত। তার আগে শোনো, এরকম একঘেয়েমি আলোচনা তো শুনবে না, তুমি একটা গান প্রথমে শুনিয়ে নাও, তারপরে তোমার কথাগুলো বলো। হ্যাঁ, তো আমি তখন ঠিক করলাম যে না ভাই, আমাকে কমফোর্ট, মানে আমার জীবনে যে অনেকগুলো স্বপ্ন আছে ভাই, ফ্লাইটে চড়বো, এখানে যাবো, বিভিন্ন জায়গা ঘুরবো। তো হঠাৎ করে একদিন রাজু বানকে জেন্টলম্যান সিনেমা দেখলাম ওই লকডাউনের সময়তে। সেখানে একটা গান আছে, হে দিল হ্যায় মেরা দিওয়ানা यारो मैं तो चला है, अरे दिल है मेरा दीवाना यारो मैं तो चला, ला 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 ला, मेरी मंजिल दूर है पर जाना जरूर है, ऐ दोस्तों अलविदा, दिल है मेरा दीवाना यारो मैं तो चला है, अरे दिल है मेरा दीवाना यारो मैं तो चला। তো এই সিনেমার বিশেষ করে এই গানটা শুনে আমার মধ্যে মানে একটা জিদ ধরলো যে না ভাই, ঘরে থেকে ঘরের খেয়ে পড়েই প্রচলিত যে ধ্যান ধারণা আছে, এইরকম করে আমার স্বপ্নর 1% ফুলফিল হওয়া সম্ভব। যেটা তোমার সেই মানে গুপিগাইন বাঘাবাইন সিনেমায় নাকি হিরক রাজার দেশে, ঠিক মনে করছে না, আইস করে আলসেমিতে আর কতদিন, চলো ঘুরে আসি বাগাদা। তো এখন আইস করে আলসেমিতে কাটালে তো বাঙালিয়ানা থাকলে আপনি এখানে চাকরিও পাবেন না, কিছুই না, বেরোতে হবে এখান থেকে। তো তো ওয়েস্ট বেঙ্গলের তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় কোনো রকম মানে জবলেস একটা মানে ব্যাপার অনুভবে নেবেন না। জবলেস বলতে না, দেখো জবলেস বলতে জব আছে কিন্তু সেই ধরনের কিন্তু ভাবনা নেই। হ্যাঁ, একটা ভাবনা আমাকে ভাই 40 বছর হলেও আমাকে অ্যাটলিস্ট গ্রুপ ডি লাগাতে হবে। হ্যাঁ, আমার 50 বছর বয়স হয়ে গেলেও যেন ভাই প্রাইমারি টিটটা লাগে। হ্যাঁ, বাট এর বাইরেও কিন্তু একটা বিশাল জগৎ আছে। আমি সেটাই বলতে চাইছি যে জবলেস বলে যেটা ভাবছে স্টুডেন্ট, না প্রচুর চাকরি আছে, তুমি প্রচুর চাকরি আছে, ভালো ছেলেদের জন্য চাকরি আছে, সেক্টর 5 এ যান, উইপ্রো বলুন, কগনিজেন্ট, বেসরকারি লাইনে চাকরি আছে। তো আমরা যদি এখন সবই সরকারি চাকরির জন্য হাঁপেতে বসে থাকি। দাদা একটা জিনিস আপনি ভাবুন না, সরকারও তো একটা অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, তো তার যদি আয় না থাকে সে দেবে কি করে? আজকে আমরা হয়তো ভাবি যে প্রাইভেট সংস্থা, সরকারও তো একটা সংস্থা, সরকারও তো আমাদের ট্যাক্স পে এদের এতে চলে। তো সরকারের যদি ইনকাম না থাকে সরকার দেবে কিভাবে? আপনি সবটাই যদি সরকারের কাছ থেকে এক্সপেক্ট করেন, ঠিক আছে, তো আমাদের মনে হয় যে একটু হলেও ভাবনাটার ওকে দরকার আছে, ঠিক আছে, যে এর বাইরেও একটা জগৎ আছে এবং সেখানেও প্রতিষ্ঠা হওয়া যায়, ভালোভাবে হওয়া যায়, ঠিক আছে। অনেকে ভাবে হয়তো প্রাইভেট চাকরি, প্রাইভেট কোম্পানি একটা মিথ প্রচলিত আছে। এখানে আমার একটা গান মনে পড়ছে, স্ত্রী সিনেমার,
সিনেমাটার নাম হ্যাঁ খিড়কি থেকে, তুমি গাইতে পারবে? না ওটা খিড়কি ওখানটা নেই। থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই মানো না। তো শ্রীকান্ত, হ্যাঁ তো যে দেখো বিভিন্ন জনা বিভিন্ন লাইনে সেটেলড হবে। হ্যাঁ। এই তোমাদের সঙ্গে পড়তো আমাদের সব্যসাচী, হ্যাঁ তো এখন ডিএসপি হয়েছে, একদম। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। হ্যাঁ, তো হ্যাঁ। বিরাট ভালো ছাত্র ছিল, মাধ্যমিকে একদম, একদম। 10th হয়েছিল, তোমাদের হ্যাঁ, ব্যাচের ছাত্র। একদম। তুমিও একটা জায়গায় ভালো জায়গায় সেটেলড, সবাইকে একটা জায়গায় একই রকম ভাবে এগোবে, এটা তো না। না 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 তাহলে কখনোই না। হ্যাঁ, মানে যার যেদিকে মন চায় আর কি সেটা দিকে সে যাবে। হ্যাঁ বাট কিন্তু সেইটার জন্য কিন্তু দাদা তোমার মধ্যে এই যে রক্ষণশীল ধারণাগুলো যে আমাকে করতে হলে নিদানি সরকারি চাকরি করতে হবে, এছাড়া যেন জগৎটা অন্ধ, হ্যাঁ, এই ভাবনাগুলোর জন্য আমি মানে কি দেখেছি আমাদের বিশেষ করে বাঙালিরা, সব বাঙালিও কি বলবো না, প্রাইভেট সেক্টরে অনেক বাঙালি ভালো জায়গায় উচ্চ প্রতিষ্ঠিত। তো এইটা প্রথম এবং প্রধান কি জিনিস যে ধারণার মধ্যে একটা বদল আনতে হবে, যে পাল্টে যাই, যেটা চলো পাল্টাই, মানে প্রথম পাল্টানোটা দরকার ভাবনায় কি বদল। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমি আমার কমফর্ট জোন থেকে বাইরে যে বেরোবো, যখনই তুমি তোমার কমফর্ট, কারণ আমি জীবনে প্রথমবার ভাত রান্না করতে শিখেছি বিলাসপুরে গিয়ে। কেন ভাই রাত্রি 10টায় ফিরে আসি কাজ করে, হোটেল মানে বন্ধ হয়ে যায়, কি করতে হবে? আমার মা বললো ভাই প্রতিদিন নিজে রুটি খানা খেয়ে বানাতে হবে। শোয়া সম্ভব নয়, মানে না। গ্যাস অম্বল হতে পারে। তো এই যখন যখন মানুষ পরিবেশের সঙ্গে সেটেল হয়ে যাবে আর কি আলটিমেটলি। হ্যাঁ, তো এই তোমার মধ্যে কত অ্যাবিলিটি আছে সেইটার প্রকৃত পরীক্ষা তখন হবে যখন তুমি তোমার কমফর্ট জোন থেকে বাইরে যাবে। ঠিক আছে, এইটা দ্বিতীয় মানে যে কারণ আমি যখন প্রথমে দাদা রায়পুরে গেলাম, হ্যাঁ। না ভালো করে হিন্দি জানতাম, হিন্দি জানতামই না, বুঝতে পারতাম। তো ভাবো আমার পক্ষে প্রথমে এইরকম একটা জায়গায় বাংলা থেকে হচ্ছে গিয়ে ওখানে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট ছিল। ইভেন জানো প্রথম যখন আমি রায়পুরে ঘর ভাড়া নিলাম, জাস্ট একটা চাদর, আমার কাছে শোয়ার জন্য আর কিচ্ছু নেই, ঘরে মাকড়সা টাকড়সা সব, কেন কি আমার কাজের এত চাপ ছিল আমি পরিষ্কার করার সময় পাইনি। বাট গ্র্যাজুয়ালি আমি এখন বিলাসপুরে ওয়েল সেটেলড বলতে পারো। তো ছাত্র জীবনের এটাই যে তোমরা বা যারা এখন বায়োলজি অ্যাসপিরেন্ট বলছো, বিশেষ করে বায়োলজি লাইনে তো প্রচুর চাকরি, লক্ষ লক্ষ চাকরি, কিন্তু সেটাই আমি বলি, মানে দুটো reason। এটাই আমি বলি যে বায়োলজি লাইনেও যদি কেউ পড়াশোনা করে বা প্রচুর চাকরি, প্রচুর চাকরি, বিভিন্ন লাইন। না আমার কাছে প্রচুর ফোন আসে, ভাই হ্যাঁ। তোমার কোনো ছেলে চেনা তার শোনা মানে আছে তো কোনো দাও, একটা দাও। জায়গায় স্ট্যাগনেন্ট চিন্তা ভাবনাটা যদি একটা স্ট্যাগ হয়ে যায় তাহলে কিন্তু তুমি এই জায়গাটা পারবে না করতে। এখন হ্যাঁ। আমাদের মূল আলোচনা বিষয়টা ছিল যে জায়গাটায়, সেটা হচ্ছে লাইফে কিভাবে সেটেলড হওয়া যায়। হ্যাঁ, তো লাইফে কিভাবে সেটেলড হওয়া যায় বলতে গেলে তো অনেক রকম বলতে হয়, প্রথম থেকে পড়াশোনা করতে হবে ইত্যাদি। তবে আমি কিন্তু লাইফে প্রচন্ড দুষ্টু ছিলাম, মানে ছোটবেলা থেকে কোনো চঞ্চলতা যাকে বলে এটা একদম পুরো মার্কা মারা, তুমি এখন জানো আমার সম্পর্কে। জি। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে তারপর একটা সময় পরে মনে হলো যে একটা সময় পেরিয়ে গেলে অকাল পক্ষ বেটা ছেলে, একটা সময় পেরিয়ে গেলে আর বললাম না থাক, জয় গোস্বামীর কবিতা, আচ্ছা তুমি দাঁড়াবে না কোথাও। হ্যাঁ, অনেক কিছুই দাঁড়ায় না, তোমরাও দাঁড়াবে না। তো এখন ঘটনা হচ্ছে যেটা, এই সময়ে কাজটা করতে হবে তোমাকে, ঠিক সময়ে ঠিক কাজটা। প্রচুর ইভেন আমি দেখেছি বাইরে করতে গিয়ে স্যার একটা জিনিস, এক মিনিট তোমাকে একটু কথা বলি। বলো। এই দেখো, এটা সবাই বুঝতে পারছে, এবার দীর্ঘায়িত আলোচনা হলে লোকে শুনবে না। আমরা একটা মানে গান দিয়ে শেষ করব, এবং গান তো শুধু নয়, একটা কথা দিয়েও শেষ করব যে আপনারা যারা আমার কথা শুনছেন বা আমার ছাত্ররা আমার কথা যারা শুনছো তাদেরকে একটা কথা বলি যে দেখো, শ্রীকান্ত কিন্তু খুব গরিব ঘর থেকে উঠে আসা ছেলে, আজকে একটা ভালো জায়গায় চাকরি করছে। তো এরকমভাবে উঠে আসা যায়, ঠিক আছে, ও তো বললো ওর কাহিনী। তো একদম আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শ্রীকান্ত কিছু কথা বলবে, আমরা গান শোনাবো, তারপরে আমরা অনুষ্ঠান আজকের মতো শেষ করে দেবো। আর ইন্সপিরেশন সে তো টিচাররা যোগাবে, ঠিক আছে, ছাত্রের নিজেদের ভেতর থেকেও একটা ইনার ইন্সপিরেশন আসা দরকার, ইনার ইন্সপিরেশন। আর মা বাবারা তো আছেনই। আর একটা হচ্ছে জানো তো শ্রীকান্ত, মানে পরিস্থিতি মানুষকে একদম পুরো ঠেলে দেয়। মানে আমি যখন চাকরিটা মানে বাধ্য ছিলাম আর কি, মানে পেতে এসছি, মানে আমার তাহলে চলবে না। আমি একটা ওষুধের দোকানে চাকরি করতে গিয়েছিলাম, বায়োসায়েন্সের গ্র্যাজুয়েট হয়ে। তো আমাকে বলেছিল 150 টাকা দেবো, আপনি তো কাজকর্ম কিছুই জানেন না। তো আমার খুব জেদ চেপে গেছিলো সেই সময়টা, খুব বেকার অবস্থা।
তা আমি 150 টাকার বিনিময়ে একটা স্টুডেন্ট দিয়ে টিউশন শুরু করি। আজকে না হাই স্কুলে টিউশন, রাজু বানগিয়া জেন্টেলম্যান তুমি যেটা বললে, একদম। 3 তলার বসে ওপরে বসে আমি মানে এই প্রোগ্রাম করছি ইউটিউবে। তো আমার ঘরে কিন্তু একটা টাইম হচ্ছে টালির চাল ছিল, হনুতে ভেঙে দিয়ে যেত, আর সেইখানে বইগুলোকে করার জন্য আমাকে বাটি পাত্র তো যাতে আজকে অ্যাকচুয়ালি কি জানো কল্যাণদা, হ্যাঁ। লোকেরা ইউটিউবের ওই কেজো কিছু মানে যে কথা শোনে, বাট আমাদের রিয়েল লাইফের তুমি বলো বলো এমন অনেক তোমার মতো বা ছোটখাটো যারা প্রচুর মানে ব্যক্তি আছেন যাদের থেকে অনেক কিছু ওকে শেখা যায়। সো ইন্সপিরেশন ওয়ার্ডটাকেও আজকে ছেলে পিলেরা আজ ভাবছে ইন্সপিরেশনে মানে রামকৃষ্ণর কথা মানতে হবে, আরে তারা তো অনেক উচ্চ মানে লেভেলের লোক, আমরা তো ওই অত হাই আমাদের চোখের সামনে অনেক ইন্সপিরেশন আছে, সব্যসাচী বলো আমাদের আরো বন্ধুরা যারা বিভিন্ন জায়গায় সেটেল। তো জাস্ট এই দুটো জিনিস কি দরকার, এক হচ্ছে আমি জগৎটাকে এক্সপ্লোর করতে গেলে তোমার কমফর্ট জোনের বাইরে, মানে একটা গান আছে না, যা রে উড়ি জড় पंछी बहारों के देश जा रे, यहाँ क्या है मेरे प्यारे, क्यों चढ़ गई बगिया मेरे मन की जा रे। অ্যাকচুয়ালি খেয়ে পড়ে যদি এই ভাবনাটা থাকে আমি ঘরে থাকবো থাকবো, জাস্ট ঘরে থাকাই হবে আর কোনো রকমের পেটটাই ভরবে, কোনো স্বপ্ন কিন্তু পূরণ হবে। তবে একটা জিনিস কি জানো তো, অভাব, হ্যাঁ অভাব কিন্তু মানুষকে তাড়িত করে, এবং এটা একটা বিরাট ইন্সপিরেশন। মানে বাবা মাদেরও উচিত আমার মনে হয় যে ছেলেকে একটু অভাব শেখানো। আপনার থাকতে পারে হাজার হাজার টাকা থাকতে পারে, কিন্তু একটু ছেলেকে দারিদ্র্যের মধ্যে রাখার চেষ্টা করুন। মানে আমার আছে, কিন্তু বাবা এটা আমাকে কামাতে গিয়ে প্রচুর কষ্ট করতে হয়েছে, তোমাকে এর মধ্যেই চালিয়ে নিতে হবে, তাহলে ও বুঝতে পারবে যে আমাকে কিভাবে কামানো যায়। হ্যাঁ, আমি যদি তার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঢেলে গেলাম, তো ছেলে পাবে এইভাবেই তো করা যায়, তো এরকম ভাবে হয়, আমার না পড়লেও চলে যায়। জি ঠিক কথা। একদম পুরো দারিদ্রতার মধ্যে থেকে রাখতাম না, তার দারিদ্রতা মানে খেলে দেবো না, করবো না, এরকম না। তুমি বুঝতে শেখো জিনিসের ভ্যালুটা বোঝো। হ্যাঁ ভ্যালুটা বোঝো, যে হাত পাতলি 500 টাকা পেয়ে যাচ্ছ কি করে তুমি, হাত পাতলি তুমি 500 টাকা, কি আমি কি টাকার খনি? আমি কি কেবল টাকার খনি? একদম ঠিক, একদম। তাহলে ইন্সপিরেশন ওইভাবেও দিতে হবে তাকে, মানে এটা গার্জেনের তরফ থেকে বলছে, যারা তো ইন্সপিরেশন দেবি, একটা নিশ্চয়ই ছাত্রের উদাহরণ দেখিয়ে দেবে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি, ছাত্ররা নিশ্চয়ই দেখছে, তোমাকে অনেকজন চেনেও, ভিডিও দেখবে তোমার। তো শেখে সিদ্ধান্ত, লাস্ট একটা গান তুমি শুনিয়ে দাও, তোমার পছন্দের গান, ঠিক আছে, দিয়ে আমরা শেষ করে দেবো আজকের অনুষ্ঠান। আমার পছন্দের গান অবশ্যই চেষ্টা করব যাতে কিছুটা তোমাদের ইন্সপিরেশন বোঝেন না কি, অনেক কিছু আছে। দেখো এখানে আরেকটা আগে জিনিস, প্রেম আসবে, আমারও এসেছিল বা এসছে, সেটা সবার লাইফে তা আসে। চলো একটু প্রেমের গান দিয়ে শেষ করা যাক, একটা গুরুগম্ভীর আলোচনা শেষে একটু দম নেওয়া যাক। প্রেম কি মানেই তো একটা দমকা হওয়া। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না সে বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। টাটা, বাই, ভালো থাকো, লাইফে সেটেল হও, উইশ ইউ অল দ্য বেস্ট।